দরজা পুরো ওপেন করে রেখেছি, কখন আসবে মাইক কি, দরজা দেখি উঠছেই না লিফটটা উপরে, কি ব্যাপার। হয়ে গেলাম, আজকে আছে ডক্টর ভিজিট। সরু চাও আনতে বলেছিলাম, চা নিয়ে আসলাম, চা খাবে কাল থেকে। হ্যালো ফ্রেন্ডস, মমস ওয়ার্ল্ড বাই রীতা চ্যানেলে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছো আমার এই চ্যানেলে তাদের জন্য বলে দিই, আমি রীতা, আমার একটা মেয়ে আছে। আর এখন কিন্তু আমার প্রেগনেন্সির জার্নির ব্লগ আমি এই চ্যানেলে শেয়ার করছি, কারণ আমি প্রেগনেন্ট 8 মান্থের। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আজকে ইভিনিং থেকে একটা ব্লগ শুরু করলাম, আর এর প্রিপারেশন চলছে। আজকে বানাবো ভেন্ডি, আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি। তো এইটা না খুব ভালো লাগে, পেঁয়াজ ফোড়ন দিয়ে যদি বানানো যায় আর তার সাথে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমার মেয়ের ভেন্ডি প্রচণ্ড পছন্দ, তো ওর জন্য মাঝে মধ্যে না আমি ভেন্ডি বানিয়ে থাকি। তো যাই হোক, এই তরকারিটা তো করতে করতে তোমাদের সাথে একটুখানি গল্প করা যাক। কাল আসবে মা বাবা, আর অনেক দিন ধরেই কিন্তু ওয়েট করছিলাম, 2 মাস আগে টিকিট কাটা হয়েছে মায়েদের জন্য। আর মায়েরা আসবে হাওড়া থেকে আর গড়বা এক্সপ্রেসে। আমরা থাকি গুজরাটের বরোদায়, তো সেখানে ওদের জন্য 2 মাস আগে টিকিট কাটা হয়েছে, কারণ এখানে না টিকিটের একটা ভীষণ ক্রাইসিস চলে। তো 2 মাস আগে টিকিট কাটতে বসেও কিন্তু টিকিট পাওয়া যায় না, অনেক সময় এরকমও হয়। তো এই ট্রেনটায় মোটামুটি 2 দিনের মতো জার্নি থাকে, তবে ট্রেনটা খুব ভালো চলে, লেট হয় না, মানে যদিও মাঝখানে একটু আধটু লেট হয় কিন্তু একদম টাইমে পৌঁছে দেয়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এর মাঝখানে মিস্টার পল এসে গেছিলো, আর ওনা আজকে আখের রস নিয়ে এসেছিলো। আখের রসটা আমি মাঝে মধ্যেই খেয়ে থাকি, এর প্রেগনেন্সিতে কিন্তু খাওয়াও ভালো আখের রস। তো যেটা বলছিলাম, মায়েদের টিকিট কাটা হয়েছিল। আর যেহেতু আমার এই সেকেন্ড প্রেগনেন্সি, এখন ফার্স্ট প্রেগনেন্সি, সেই সময় কিন্তু আমি মায়ের কাছেই ছিলাম, মানে আমার 6 মান্থ থেকেই কিন্তু আমি পুরো প্রেগনেন্সি টাইম অবধি মায়ের কাছে ছিলাম। আর তারপরেও বেবি হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি 5 মাস ছিলাম। তো যদি বলো প্রেগনেন্সির টাইমটা না মা বাবার কাছে থাকতে পারলে এর থেকে ভালো আর কিছু হয় না। তো কিছু করার নেই, যেহেতু আমাদের পোস্টিং হয়ে গেছিলো গুজরাটে, আর আমার প্রেগনেন্সির টাইম চলছিল সেই সময়। তো আমরা এখানে এসেছিলাম, তখন আমার 6 মান্থ চলছিল। তো ইচ্ছে ছিল যে এখানে 1-1.5 মাস থেকে তারপরে আবার চলে যাব কলকাতায় মায়ের ওখানে, কিন্তু সেটা আর পসিবল হলো না। অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, আর জার্নিটা যেহেতু অনেক লম্বা, মানে 2 দিন লেগে যায়। তারপর তো আবার ওখান থেকে ট্রেন থেকে নেবে আবার একটুখানি ডিস্টেন্স আছে মায়ের ওখানে। তো ওই জন্য ওটাকে ভাবলাম ক্যান্সেল করে দিলাম, যে না থাক, আর যাব না। মায়েদেরকে এখানে ডেকে নিই। এই 2 মাস 2-2.5 মাস মতো ধরো আমি একাই সবটা সামলেছি, রান্না করা সব কিছু। তো লিটারেলি না এই মুহূর্তটা না প্রচণ্ড কষ্ট হতো, যে আর পারছি না। তো যাই হোক, ফাইনালি মা আসছে, তো এটা আমার জন্য অনেকখানি শান্তির হয়ে যাচ্ছে, মা বাবা আসছে। তো তোমরা কারা কারা অ্যাগ্রি করো এই বিষয়টা, যে এই টাইমে মা বাবার কাছে থাকতে পারলে এর থেকে ভালো আর কিছু বোধহয় হয় না। এটা মা বাবার কাছে গিয়ে হোক বা মা বাবা তোমার কাছে চলে আসুক, দুটোতেই কিন্তু অনেকখানি ভালো থাকা যায়। আর যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু দেখো আমি সবজিটাকে গ্যাস থেকে ট্রান্সফার করলাম ইন্ডাকশানে, কারণ গ্যাসটাকে অ্যাকচুয়ালি বাঁচিয়ে ইউজ করার চেষ্টা করছি, তাহলে অনেক দিন গ্যাসটাকে চালানো যাবে। আর ইন্ডাকশানে অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছ এই স্টেনলেস স্টিলের যে কুকওয়্যারটা, এটা কিন্তু ইন্ডাকশানেও বসানো যায়, তো সেক্ষেত্রে কিন্তু দুটোতেই আমার বেশ সুবিধা হয়ে যায়। আর আজকে না রুটি করছি, রুটিটা আমি করি না, আমাদের বেশিরভাগ দিনই ভাত হয় রাতে। তবে এই রুটিটা করতে না প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো, মানে এক তো গরমের সাথে ঘাম হচ্ছিল, তারপর মনে হচ্ছিল যে না রুটি আর করতে পারবো না বোধহয় এই গরমে, আজকের দিনটা বানিয়ে নিই কষ্ট করে। তো যাই হোক, রুটিগুলো হয়ে গেছিলো, আর এখানে সবজিটাও হয়ে গেছে। ওই যে জিরে ফোড়ন দিলাম আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ব্যাস সবজিগুলোকে একে একে ছেড়ে দিয়ে একদম সিম আঁচ করে বসিয়ে বানাতে হবে, জল দেবো না, একদম একটু ড্রাই হবে। তো দেখো অলরেডি কিন্তু হয়ে গেছে, আর খেতে খুব ভালো হয়েছিল। লঙ্কা দিয়ে দিয়েছিলাম গোটা গোটা, ঋদ্ধি যেহেতু খাবে সেই কারণে। তো একসাথে প্লেটে করে নিয়ে আমি আর বাবু এখন খেয়ে নেবো। আর রুটিটাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, রুটিগুলো না একটুখানি হার্ড হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি গ্যাসে অনেকক্ষণ ধরে বানিয়েছি তো। আর তারপরে বাবুর একটু মুভমেন্ট চলছিল, এটাও শেয়ার করলাম তোমাদের সাথে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে সকালেই উঠে গেছিলাম, প্রায় ওই 5:30টার মতো উঠে গেছিলাম, 5:30, 5:20 মতো আর কি উঠে গেছিলাম। আজকে আসছে মা বাবা, তো অনেক দিন ধরেই ওয়েট করছিলাম যে কবে আসবে ওরা, মানে দিন যেন আর পার হচ্ছিল না এরকম লাগছিল। যাই হোক, ফাইনালি ওরা আসছে, কারণ মানে সত্যি আর পেরে উঠছিলাম না সব কিছু করতে। তো যাই হোক, ওরা বেরিয়ে গেছে, মানে ট্রেন থেকে নেমে গেছে, মিস্টার পল আর ঋদ্ধি গেছে আনতে ওদেরকে, আর ওরা ট্রেন থেকে নেমে গেছে। মোটামুটি 15-20 মিনিটে ওরা ঢুকে যাবে।
আর আমি শুয়েই ছিলাম, মানে ওরা চলে যাওয়ার পর একটু শুয়েই ছিলাম। তারপর এখন উঠলাম, উঠে নিয়ে এবারে রান্নাঘরে মানে ঢুকলাম। মিস্টার পলের জন্য খাবার দাবারগুলো বানাতে হবে, তো এই আর কি ব্যাপার। চলো আজকে একটা লং ভিডিও বা তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই করে কমেন্টস করে জানিও তোমাদের, হ্যাঁ অবশ্যই করে কমেন্টস করে জানিও কেমন লাগছে তোমাদের ব্লগগুলো। চলো দেখতে থাকো। বাইরের ওয়েদারটা দেখো, আজকে হালকা একটু হাওয়া দিচ্ছিল সকালবেলা, আর এখন হালকা হালকা রোদ উঠেছে। এখন বাজে 7:20 মতো, বাট রোদ হালকা উঠেছে, দূরে দেখা যাচ্ছে। আর এই যে গাছগুলো আমার পড়ে আছে এখানে, সেরকমভাবে হৃষ্টপুষ্ট হচ্ছে না গাছ। আর কালকে জামা কাপড় প্রচুর মেলে দিয়েছিলাম, এগুলো মোটামুটি শুকিয়ে গেছে, এগুলোকে তুলে নিতে হবে। এই গাছটাকে দেখো, এটাতে বাবু একটা কুড়ি আসছে। মিলেটস আর ডাল ভিজিয়ে দিয়েছি, আর লাউ আর আলু কেটে নিয়েছি, এটা দিয়ে সকালের বানিয়ে দেবো। আর দুপুরের ভাত আর মাছের ঝোল রয়েছে, সেটা দিয়ে দেবো। আমরা ভয় পাচ্ছি, চলে আসো। চলে এসছে, হাঁপিয়ে গেছে উপর নিচ করতে করতে। লিফটের দরজা কেউ ঠিক করে আটকায়নি বোধহয়, না? ওয়েলকাম। কি যে লিফটের দরজাটা গন্ডগোল হচ্ছিল, চলে আসো। এবার আর ভয় পেয়ে লাভ নেই, আমি অনেক ভয় পেয়ে আমাকে এখন যেতেই হয়। বাবা, তোমাদের জন্য দরজা পুরো ওপেন করে রেখেছি, দরজা পুরো ওপেন করে রেখেছি। কখন আসবে মাইক? কি দরজা দেখি উঠছেই না লিফটটা উপরে, কি ব্যাপার? বাবা, দুদিনের জার্নি করে আসলে ট্রেনে। 3 দিন? আমাদের 3 দিন লেগেছে, মনারা ভালো ট্রেনে এসছে, গরবা এক্সপ্রেস, টাইমে পৌঁছে গেছে 10 মিনিট আগে। তো এই যে লাগেজ টাগেজ নিয়ে চলে এসছে, আর আমার মেয়ে গেছিলো আনতে, না বাবা? এই এই তো মা এখানে অনেক কিছু নিয়ে এসেছিল, গন্ধরাজ লেবু, তারপরে কেক, বিস্কিট, সেগুলো তো আছেই, তার সাথে ঘি এনেছিল, মুড়ি এনেছিল। মুড়িটা ওখানকার একটু আলাদা টাইপের হয়। আর তার সাথে নিয়ে এসেছিল খই পাকানো, যেটা গুড় দিয়ে পাকায়। যাই হোক, ওগুলো দেখালাম তোমাদেরকে। এরপর আমি চলে এসেছি স্নান করে, তুলসী মন্দিরে জল দিয়ে দেবো, যেই রুটিনটা আমি করে থাকি। আজকে একটু লেট হলো। তো এই যে স্নান করে আসলাম, মন্দিরে জল টল দিয়ে, তুলসী মন্দিরে। আর মিস্টার পল গেছে বেরিয়ে, আর মানে অফিস গেছে আর কি। এরপর আমরা একটু চা খেয়ে নেবো, তারপরে দেখাচ্ছি। মা অনেক কিছু এনেছে, অনেক জিনিস এনেছে ইনফ্যাক্ট। সকালবেলা কলা আর প্রোটিন পাউডার খেয়ে নিয়েছিলাম, আর তারপরে এখানে দেখো চা বানিয়ে নিলাম মায়ের জন্য। মাও চা খাবে বলছিল, এসে স্নান টান করে নিয়েছে। যেহেতু সকালে ট্রেন ছিল, তো সে কারণে সুবিধেই হয়েছে, সকালবেলায় একবারে পৌঁছে গেছে 7:30টার মধ্যে। তো যাই হোক, এখন আমরা চাটাকে খেয়ে নেব। চা নিয়ে আসলাম, মা এখন চা খাবে। কাল থেকে চায়ের জন্য ওয়েট করছিল, যদিও ট্রেনে চা নিয়ে এসেছিল, তাই না? মা কেক এনেছে, এখানে আবার সেই রাউন্ড কেক আছে, গোল কেকগুলো, নিউ আমরের, তিলের নাড়ু। এখন আমরা জাস্ট চা খাবো। অনেক কিছু নিয়ে এসছে, পরে এক এক করে দেখাচ্ছি। আজকের ব্লগে শুধু তোমরা দেখবে মা কি কি এনেছে কলকাতা থেকে, গুজরাটে বয়ে এত দূর। কেমন লাগলো জার্নিটা? কেমন লাগলো? ট্রেনটা ভালো, সব থেকে বড় কথা। আমাদের ট্রেনটা যেমন লেট করেছিল, সকালের জায়গা বিকাল, একদম 10 মিনিট আগে পৌঁছে দিই। আমরা পেপসি খাচ্ছি, পেপসি, ছোটবেলার সেই পেপসি। তুমিও খাচ্ছ? মা এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছিল, পেঁয়াজের সাথে একটু পোস্ত ছিটিয়ে, আর তার সাথে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিল। শুকনো লঙ্কাটা আর মাখেনি। তো এর মধ্যেই না আলু সেদ্ধ করেছে, তো সেটাকে একটু নেড়ে চেড়ে নেবে। তো তোমরা কারা কারা এই জিনিসটা পছন্দ করো? আলুর সাথে পেঁয়াজটা দিয়ে কড়াইতে টেলে নেওয়া, মানে ওই আর কি, আমরা বলি এটাকে টালা আলু সেদ্ধ। তো ওটাই বানিয়ে নিচ্ছিল মা, আর তার সাথে ডাল তো আছেই। আর মা নিয়ে এসেছিলো চাউমিন। মাকে বলেছিলাম যে একটু সরু চাউ নিয়ে আসার জন্য, কারণ এখানে না সরু চাউটা পাওয়া যায় না। তো এই জন্য চাউ নিয়ে এসেছিলো। আর তার সাথে তোমাদেরকে এই যে খই, আরও নানান কিছু, তিলের নাড়ু, সব কিছুই রয়েছে। যাই হোক, এগুলো টুকটাক করে কয়েকটা জিনিস দেখালাম। আর হ্যাঁ, লতিও এনেছিল মা, তো লতি মাছের তেল বানিয়ে নিয়ে। আরও যে মা জিনিসগুলো এনেছে, লতি, তারপরে গন্ধরাজ লেবু, এতগুলো, ওগুলো ফ্রিজে ঢোকানো হয়েছে। ফ্রিজে
ঢুকিয়ে দিয়েছে কারণ ওগুলো নষ্ট হয়ে যায় যদি। তারপরে লাউয়ের ডাঁটা আমি ভালো খাই, লাউয়ের কুমড়োর ডাঁটা ফাটা, তো ওগুলোকে কেটে কেটে নিয়ে এসেছি। ওগুলো এখন ফ্রিজে রাখা হয়েছে। বাবা গরম গরম লাগছে আজকে, হালকা রোদটা কীরকম করে, কড়া রোদ নেই কিন্তু একটা গরম ভাব রয়েছে। তো মা তো বলছে অত একটা লাগছে না, কারণ এখানে যেহেতু ঘামটা কম হয় না, কলকাতার দিকে ঘাম অনেক বেশি হয়, ওই জন্য কষ্টটা বেশি হয়। ওদিকে প্রিপারেশনগুলো করছিল আর আমি এখানে না বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলোকে আগের দিন কাচা হয়েছিল, তো সেগুলোকেই ফোল্ড করছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে কষ্ট হচ্ছিল, তারপরে বসেই আর কি ফোল্ড করছিলাম। আর যতটা স্পিডে ফোল্ড হচ্ছিল মনে হচ্ছিল এডিট করার সময় যে যদি এতটা স্পিডে সব কাজগুলো হয়ে যেত তাহলে বোধহয় অনেক ভালো হতো। তো তোমাদের এরকমটা মনে হয় কিনা কমেন্টস করে জানিও। তো যাই হোক, এখানে করতে করতে একটু রিদ্ধির সাথে বসে গল্প করছিলাম, ও কিছু না কিছু বলতে থাকে আর তার সাথে আমিও চলছে, আমারও কথা বলা, তো এইসবই চলে বাবুর সাথে। বিশ্রাম করা। এটা কি চিলি চিকেন? মা আবার চিলি চিকেন নিয়ে এসছে, চিলি চিকেন এনেছে। এখন আলু সেদ্ধ মাখা হবে দুপুরের, ভাত ডাল আলু সেদ্ধ। মাছের তেলটা খোলো দেখি, এই যে মাছের তেল বানিয়ে নিয়ে এসছে গুজরাটে, বুঝতে পারছো? ওয়েস্ট বেঙ্গল থেকে, মানে পূর্ব থেকে পশ্চিমে এসছে মাছের তেল, রান্না মাছের তেল। শুধু মা কি কি এনেছে এইসবই থাকবে। এই যে আমরা দিয়ে ডাল করেছে, আমরাটাও বাড়ি থেকে কলকাতা থেকে আনা। আমরা সবাই নিচে খেতে বসেছি, এই ঘরে এসি রুমে। আর এতদিন পরে আমি খাবার দাবার বাড়া অবস্থায় পাচ্ছি, মানে বেড়ে দিয়েছে মা, আনালে নিজেই তো সব বেড়ে নি সব সময়, খাবার রেডি করে এনে আবার বেড়েও নি। রিদ্ধি আমাকে একটু বেড়েও দেয় না, এই যে আমরা টেবিলেই খাই নিচে। অনেকদিন পর মায়ের হাতের বাড়া খাবার পাচ্ছি, এটা জাস্ট অসাধারণ লাগছে। আর মাছের তেলটা না দারুণ হয়েছিল, মানে রিভিউটা তোমাদেরকে আবার আমি ফ্রন্ট ক্যামেরায় শেয়ার করছি, এত ভালো হয়েছিল খেতে। মাছের তেলটা কিন্তু হেভি লাগছে খেতে। এখানে মাছের তেল সেভাবে দেখিনি, মাছের ডিম পাওয়া গেছিল কালকে নিয়ে এসেছিল। আমরা এখন খাবো চানাচুর। এখন চানাচুর রিদ্ধিকে বেশি দিয়েছি কিন্তু এটাতে তোমার ওটা মনে হচ্ছে। কেমন খেতে আইসক্রিমটা? টাকা তো ভালো, টেস্টি, ইয়াম্মি। রেডি হয়ে গেলাম, আজকে আছে ডক্টর ভিজিট, আজকে দেখানোর রয়েছে। আমি, মা আর মিস্টার পল যাবো তিনজনে। কি বাবা? আরও দাদুর সাথে থাকবে। রেডি হয়ে গেলাম। আজকে ছিল 35 উইক্সের ভিজিট ডক্টর কাছে যাওয়ার, তো এটা আমি অলরেডি শর্টস আমাদের সাথে শেয়ার করেছি। আজকে ডক্টর ভিজিট ছিল, তো অ্যাকচুয়ালি না 2 দিন আগে ছিল, তো আমি ডক্টরকে বলেছিলাম যে মা আসলে তারপরে মাকে নিয়েও আসবো, কারণ একটু ডক্টরের সাথেও দেখা হয়ে যাবে, বা কোন জায়গায় ডেলিভারি করাবো সেটাও মা একবার দেখে নেবে, তো সেই জন্যে মাকে নিয়ে আসা। তো আজকেই মারা এসছে, আজকেই চলে এসেছিলাম নিয়ে ডক্টরকে দেখাতে। তো তারপরে যাই হোক বসে একটু ওয়েট করছিলাম, যেহেতু 2জন পেশেন্ট ছিল। আর ডক্টরের সাথে আজকে অনেক কথাই হয়েছে, মোটামুটি সব কিছু ঠিক আছে, নর্মাল আছে এখনের সিচুয়েশান অনুযায়ী। আরও 2বার আমাকে ভিজিট করতে হবে, তাহলে বোঝা যাবে মোটামুটি এই মাসের এন্ড, মানে জুনের এন্ড কি জুলাইয়ের স্টার্টিংয়ে হয়তো বেবি এসে যাবে। তো এসে না আমি একটুখানি ওয়াক করছিলাম, কারণ চেষ্টা করি এখন ওয়াকিংয়ের মধ্যে থাকার বা কোনো না কোনো কাজ করার, অনেকক্ষণ বসে না থাকার, কিন্তু তাও টায়ার্ড লাগে শরীর, মানে পারি না। তো যাই হোক ডাক্তার দেখিয়ে টেখিয়ে আমরা চলে এসেছিলাম পাশে একটা মলে। মিস্টার পল এখান থেকে একটু আইসক্রিম খাবে, মানে আইসক্রিমটা এখানেও পছন্দ করে, একদম বিনা ক্রিমের যে জামের আইসক্রিমগুলো হয়, জামুন আইসক্রিম, কোনো ক্রিম থাকে না, অরিজিনাল জামুনের একটা টেস্ট পাওয়া যায়, তো সেটাই আর কি এখানে খাচ্ছিল ওরা। আমি নিয়ে নিই, আমার অ্যাকচুয়ালি আমি কোনো আইসক্রিম খাইনি, আমি একটুখানি ওদের থেকে টেস্ট করেছিলাম। এরপর আখের রস খেয়ে নেবো, মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। চলো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।